তো বন্ধুরা আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি আর সুদরাগড়ে বিসর্জন ঘাটের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সামনে একটা ঘোড়ার গাড়ি আসছে। তো আজকে তোমাদের দেখাবো ফেলে দেওয়া গোপালগুলোর কি পরিস্থিতি এখন বর্তমানে। তো এখন তোমাদের দেখাবো আজকে যে ফেলে দেওয়া যে গোপালগুলো সেইগুলোর কি পরিস্থিতি বর্তমানে। তো গোপালগুলো পুজোর আগে যে একটা ঐতিহ্য আভিজাত্য থাকে, আর গোপালগুলো পুজো হয়ে যাওয়ার পরের ঠিক দুদিন পর আজকে বিসর্জন হয়ে গেছে। তো এখন কি কন্ডিশনের সেটাই তোমাদের দেখাবো। এই গোপালগুলো কী অবস্থায় রয়েছে তোমরা দেখো একটু জাস্ট, আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। তো এটা আমি আগেরবার ভিডিওটা দিয়েছিলাম, তোমাদের খুব ভালো লেগেছিলো এই ধরনের ভিডিও দেখতে। তো সেই জন্য মনে করলাম যে আজকে একটা ভিডিও করে দিই, কারণ গোপালগুলো বিসর্জন হয়ে গেছে, সুদরাগড়ের শান্তিপুরে সবই হয়ে গেছে। তো প্রায় শেষের দিকে আর দু একটা হয়তো গোপাল কিছু আছে। তো এখন শেষের দিকে ঠিক এই যে জলে পড়েছে, জলও নেই সেভাবে। আর গোপাল অ্যাকচুয়ালি জলে দেয় না, জলের ধারে বসানো থাকে। তা বড় বড় গোপাল কিছু কিছু ক্ষেত্রে জলে দেওয়াও আছে, আর কিছু জলের ধারে বসানো আছে, সেগুলোই তোমাদের দেখাবো। তো চলো দেখে নাও। দেখতে পাচ্ছ এই হচ্ছে জল, জল নেই বললেই চলে, খুব কম। আর এই গোপাল দেখো চিৎপটাঙে যে যেমন অবস্থায় সব পড়ে আছে, দেখো মুখ থুবড়ে পড়ে থাকার মতন অবস্থা, দেখে কত খারাপ লাগবে। এই হচ্ছে পুজোর পরে গোপালগুলোর কি কন্ডিশন দেখো। তোমরা কমেন্ট করবে যে তোমাদের এটা কেমন লাগলো। ওকে, তো দেখতেই পাচ্ছ গোপালগুলো কত ছড়ানো রয়েছে, পড়ে আছে। সব গোপালে যে দেয় তাও না, কিছু কিছু গোপাল আছে দেওয়া থাকে না। এই রাধা কৃষ্ণ দেখতে ভালো লাগছে, খুব সুন্দর। তো সব গোপালে যে জলের ধারে বসায় তাও করে না, কিছু কিছু দেয়, কিছু কিছু রেখে দেয়, পরের বছর দেয়, এরকমও আছে। দেখতে পাচ্ছ এটা বেশ বড় গোপাল। তো গোপাল সব জলের ধারে বসানোই থাকে। তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম যে গোপালগুলো কী পরিস্থিতি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সঙ্গে থেকো। ওকে।